সালামু আলাইকুম ভাই। কোন দেশের? বাংলাদেশের? কোন জায়গায় বাংলাদেশের বাড়ি? কোন ডিস্ট্রিক্ট? ডিস্ট্রিক্ট জানা নাই? কথা কইতে পারে না? কতদিন ধরে আছে উনি? 2 বছর। মানে 2 বছর ফ্যামিলির সাথে কোন যোগাযোগ নাই? বাড়িতে কে আছে এটা জানা আছে? মানে বাড়িতে কে আছে? আপনার ওয়াইফ আছে, বাবা মা আছে, সন্তান? আপ- ভাই কান্নাকাটি করেন না দেখি। আপনার ফ্যামিলি হয়তো, ফ্যামিলি তো জানেই না বলে এই এত বছর এই জায়গাতে। হ্যাঁ, খোঁজ করতে করতে হয়তো হেরাও মানে এখন আর খোঁজ খবর নেয় না, বা আর এখন আরেক রকম। দোয়া করেন, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাব। আল্লাহর কাছে দোয়া করেন, সবসময় সব ঠিক হইব, ফ্যামিলিও পাইবেন ইনশাল্লাহ। 2 বছর কোনো যোগাযোগ নাই ফ্যামিলির সাথে। বাংলাদেশের কোন জেলায় বাড়ি এটা মনে পড়ে? টাঙ্গাইল, নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, না, ময়মনসিংহ। বাড়ির নাম্বার জানা আছে? বাড়ির কারো নাম্বার টাম্বার কোনো কিছু? কই মোবাইল আছে? কই মোবাইল আছে? ভাই যাই বলি শুধু মাথা নাড়ে, আর কিছু কথা আছে বললে মানে অফ থাকে, আর কোনো কিছু বলে না। কদিন আগে একটা পোস্ট করছিলাম আমার একজন বাংলাদেশি ভাইকে নিয়ে। উনি এই যে মেডিকেলে অসুস্থ অবস্থায় আছে, ওনার ব্রেনে সমস্যা হয়েছে, বাড়ির কোনো কিছুই বলতে পারতেছে না। উনি নাকি আজ 2 বছর একই অবস্থায় আছে। ওনার বাড়ির লোকেরা আসলে জানে না উনি মানে কি অবস্থায় আছে। তো উনি আছে আসলে আল কাসিম ডিস্ট্রিক্টে বুরাইদা এরিয়া একটা হসপিটালে আছে। তো ওনার আত্মীয় স্বজন কেউ যদি এই ভিডিও দেখেন বা ওনাকে চিনতে পারেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি যে হসপিটালে আছি ওই জায়গায় উনি আছে। তো উনি আসলে মেডিকেলেই আছে। ওনার মানে খোঁজ খবর নেওয়ার জন্য কেউই আসে না। তো এই জায়গায় উনি কিভাবে আইছে আসলে আমরা বলতে পারি না। মেডিকেলে আসার পরে দেখতেছি উনি এই জায়গাতে আছে, বোধহয় আজ 1 সপ্তাহ ধরে আছে এই জায়গায়। এই অবস্থায় আর কি। তো ভিডিওটা একটু শেয়ার করবেন যাতে ওনার বাড়ির ঠিকানাটা বের করা যায়, বা ওনার বাড়ি কেউ যেন মানে ভিডিও দেখার পরে যোগাযোগ করতে পারে অন্তত।